عليكم. আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। আপনাদের এই পর্বে দেখানোর চেষ্টা করব মিশরের বিভিন্ন ধরনের সি ফিশ এবং গরুর মাংসের দাম। এখানে আপনারা খেয়াল করে দেখুন, এই মাছ ব্যবসায়ীর কাছে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ আছে। বিশেষ করে এখানে বিশ্বের অন্যতম একটি সেরা স্বাদের মাছ কুরাল মাছ আছে। যে বড় মাছটা দেখতে পারতেছেন এটা মূলত কুরাল মাছ। এখানে কুরাল মাছ বিক্রি হইতেছে প্রতি কিলো 230 পাউন্ড। 230 পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে 550 টাকা হয়। আর এই যে এখানে সামুদ্রিক কাঁকড়া দেখতে পাচ্ছেন, এই সামুদ্রিক কাঁকড়া বিক্রি হইতেছে মাত্র 40 পাউন্ড কিলো, যার বাংলা দাম গিয়ে দাঁড়ায় 96 টাকা কেজি। আর এই যে এখানে একটা সামুদ্রিক জলজ প্রাণী দেখতেছেন, এই সামুদ্রিক জলজ প্রাণীটা বিক্রি হইতেছে কিলো 250 পাউন্ড, যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় কেজি 600 টাকা। আর এই যে এখানে খেয়াল করে দেখুন আরেকটি জলজ প্রাণী, হাত পা আছে, দেখতে খুবই বিশ্রী দেখা যায়। এই জলজ প্রাণীটা বিক্রি হইতেছে 230 পাউন্ড কিলো, যার বাংলা টাকা মূল্য দাঁড়ায় 550 টাকা কেজি। মিশরীরা কত কিছু যে খায় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন সামনে যাওয়া যাক, আরও অনেক কিছু দেখা যাবে। আমি মিশরের আলেকজান্দ্রিয়া প্রদেশে থাকি। এই প্রদেশের বিশাল একটা অংশ জুড়েই বয়ে গেছে ভূমধ্য সাগর। এর জন্য এই অঞ্চলে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছের আমদানি দেখা যায়। আলেকজান্দ্রিয়া প্রদেশে আসলে আপনারা হাজারো রকমের নাম জানা অজানা মাছ দেখতে পারবেন, বিশেষ করে সামুদ্রিক মাছ। আর এই যে এখানে খেয়াল করে দেখুন আপনারা বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক দেখতে পারতেছেন। এখানে বেশ কয়েক প্রকার ঝিনুক আছে। এই ঝিনুকগুলি প্রতি কিলো বিক্রি হইতেছে 40 গিনি, মানে 40 পাউন্ড, যার বাংলা মূল্য দাঁড়ায় গিয়ে কেজি 90 থেকে 95 টাকা। মিশরীরা এই ঝিনুকগুলো সিদ্ধ করে খায়, আমি ওদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম। এই ব্যবসায়ীর কাছে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ আছে। এই মাছগুলি প্রকারভেদে বিক্রি হইতেছে 50 পাউন্ড থেকে শুরু করে 70 পাউন্ড পর্যন্ত। এই মাছগুলি বেশিরভাগই বরফের মাছ, যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় কেজি 115 টাকা থেকে 140 টাকা পর্যন্ত। এটা মূলত প্রকারভেদে বিক্রি হইতেছে। এখানে বেশ কয়েক প্রকার মাছ আছে। আর এই যে খেয়াল করে দেখুন এই মাছটির ঠুটে একটা সিগারেট আছেই, কারণ মাছরিরা যদি সিগারেট চা একদিন না খায় পারে তাহলে আমার ধারণা ওরা হার্ট ফেল করে মারা যাবে। আর এই ব্যবসায়ীর কাছে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ দেখতেছেন। এই মাছগুলি বিক্রি হইতেছে প্রতি কেজি 40 গিনি, মানে 40 পাউন্ড। এখানে প্রায় 5 থেকে 7 প্রকার মাছ আছে, আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন। 40 পাউন্ড কিলো, যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় কেজি 95 থেকে 96 টাকা। এখানেও বিভিন্ন ধরনের ছোট সাইজের সামুদ্রিক মাছ আছে। এই সামুদ্রিক মাছগুলো বিক্রি হইতেছে প্রতি কেজি 40 গিনি। বাংলাদেশ মানে 40 পাউন্ড বাংলা টাকা, যার মূল্য দাঁড়ায় প্রতি কেজি 95 থেকে 96 টাকা। অনেকে আমাকে মিশরের মুদ্রার নাম নিয়ে কমেন্ট করেন, মিশরের মুদ্রার আসলে অরিজিনাল নাম কি। মিশরীয় মুদ্রার নাম আরবিতে বলে গিনি আর ইংরেজিতে বলে পাউন্ড। হাবিবি কিলো কেম দি
ده 350. 350 جمبري يا جمبري جمبري عربي جمبري 350. 350 في هنا 330. মিশরের চিংড়ি মাছের দাম প্রায় বাংলাদেশের মতনই। এখানে যে একটু কোয়ালিটিফুল চিংড়ি মাছ বিক্রি হইতাছে বাংলাদেশি টাকায় 700 টাকা কেজি। ইসা মাছকে আরবিতে বলে গ্যাম্বারি। এই যে এখানে খেয়াল করে দেখুন এক মাছরি ভাই বিশাল আকৃতির একটি মাছ কাটতে আছে পিস পিস করে। ওর সাথে কথা বলে জানতে পারলাম এই মাছটির ওজন ছিল 300 কেজি। টুনা কয় সাওয়ার টুনা কিলো كام 100 دي اسمه يا حبيبي ده سمك عروس. في هنا فيليه ابيض جميل. كيلو كام دي؟ ده 180. اه ده 220. এই বড় মাছটা বিক্রি হইতাছে 180 পাউন্ড কিলো। আর এই যে এখানে ছোট ছোট টুনা মাছ আছে এই টুনা মাছ বিক্রি হইতাছে 100 টাকা কিলো। اسمه يا حبيبي الفيليه الابيض طبعا. লিফলেট আবিয়াত। ليه محرق. দেখ ওই যে দেখ ওই কত বড়। এই ব্যবসায়ী ভাইয়ের কাছে বিশাল আকৃতির বেশ কয়েকটা মাছ ছিল। আমার ভাগ্য ভালো না আপনাদের দেখাতে পারলাম না, আমি অনেক পরে এসেছি। মাছগুলি কেটে ফেলেছে ওরা। বড় মাছগুলির কিছু অংশ ওই যে ভিতরে আছে, আপনারা খেয়াল করে দেখুন কত বড় সাইজ। আর মিশরীয় আরবি ভাষায় মাছকে বলে সাম্মাক। এই যেখানে তেলাপিয়া মাছ দেখতেছেন, তেলাপিয়া মাছকে আরবিতে বলে বলতি। শুনেছি তেলাপিয়ার আদি জন্মস্থান এই মিশরের নীল নদীতে। মিশরের তেলাপিয়া মাছটি অনেক জনপ্রিয় এবং দামও একটু বেশি। এখানে তেলাপিয়া মাছগুলি প্রকার ভেদে সাইজ ভিত্তিক বিক্রি হইতাছে 50 পাউন্ড থেকে শুরু করে 100 পাউন্ড পর্যন্ত। সামুদ্রিক মাছের তুলনায় তেলাপিয়া মাছগুলি মিশরে একটু দাম বেশি। কেমদি আর ভাই এখন যে মাছ ব্যবসায়ীর কাছে আসছি ও মূলত এই আলেকজান্দ্রিয়া শহরের অনেক বড় মাছ ব্যবসায়ী, বিশেষ করে ও বড় বড় মাছ বিক্রি করে। আমার ভাগ্য ভালো না, সময়ের অভাবে সময় মতো এখানে আসতে পারি নাই। প্রতিটি মাছে বিক্রি করে ফেলেছে। এই যে কিছু মাছের অংশ দেখা যায়, এগুলি অনেক বড় বড় মাছ ছিল। আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে আপনাদের অনেক বড় বড় মাছ দেখাবো ইনশাল্লাহ। يعني تصورنا طالعين لايف لايف. طب استنى طبعا تصوروا هو بيصور الحاجه يا بيه. انا جنبك سنين. আমার বড় মাছ খেতে খুব একটা ভালো লাগে না। আমার ছেলের জন্য এখান থেকে আমি হাফ কেজি মাছ নিয়ে গেলাম। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকজন ভাই গরুর মাংসের দাম জানতে চেয়েছেন মিশরের। আজ আপনাদের গরুর মাংসের দাম জানানোর চেষ্টা করব। এটা মূলত মিশরের স্থানীয় গরুর মাংস। এই গরুর মাংসটা বিক্রি হইতেছে এখানে কিলো 370 পাউন্ড, যার বাংলা টাকা মূল্য দাঁড়ায় প্রতি কেজি 880 টাকা। আপনাদের অবগতির জন্য সবাইকে জানাই, অনেকে হয়তো জানেন না, মিশরের গরুর মাংসের মধ্যে কোনো হাড্ডি পাবেন না। তারা হাড্ডি আগেই আলাদা করে ফেলে। কোনো মাংসের মধ্যে এক চিমটিও হাড্ডি পাওয়ার সুযোগ নাই। মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশে কী নিয়ম কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশে কি মাংসের মধ্যে হাড্ডি থাকে কি না। মিশরে মাংসের মধ্যে কোনো প্রকার হাড্ডি থাকবে না, হাড্ডি ওরা আগেই আলাদা করে ফেলে।
আর মাংসের তুলনায় অন্য অন্য জিনিস এখানে দাম কম, বিশেষ করে বুড়ি, কলিজা গিলা এগুলো অনেক সস্তা। বুড়ি মাত্র বাংলাদেশি টাকায় 70 টাকা কেজি হলেই পাওয়া যায়। এই যে এখানে খেয়াল করে দেখুন বিভিন্ন সাইজের কিমা বানিয়ে রেখে দিছে, যে যেভাবে নিতে চায় সেভাবেই নিতে পারবে। আমি বাংলাদেশি তো, এর জন্য হাড্ডি ছাড়া মাংস আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। আর মিশরে আমেরিকান এবং ইন্ডিয়ান গরুর মাংস পাওয়া যায়, যার প্রতি কেজি মূল্য 230 পাউন্ড থেকে 250 পাউন্ড। আর মিশরীয় আরবি ভাষায় মাংস বা গোস্তকে বলা হয় লাহামা। ভিডিওটি আর লম্বা করব না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।